কাঁদতে শুরু করে, কারণ এইবার সে তার সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনার কথা তার মনে পড়ে গেছিল। অন্যদিকে এডা নিজের বাড়ি পৌঁছানোর পর তার মা পাশে এসে জিজ্ঞেস করে তার কি কোনো অসুবিধা হয়েছে। তখনই তিনি তার পাশে এসে জিজ্ঞেস করে ঘরের ভিতরে এই মাটি কি তুমি এনেছো? তখনই এডা তার দিকে ফিরে তাকাতেই দেখে সেখানে তার মা নয়, বরং হেভেল এবং অপরদিকে শয়তানরূপী মেলেক বসে আছে। তারা দুজন এডার মুখ মাটিতে ঢুকিয়ে চেপে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে, ঠিক যেমনটা এডা মেলেকের সাথে করেছিল। আসলে মেলেক যা যা ভাবছিল সেটাই তাদের সাথে এখন ঘটছিল। অন্যদিকে আয়লা বাড়ির বাইরে বসে যখন লুকিয়ে সিগারেট খাচ্ছিল, তখনই তার বাবা এসে স্টোর রুমের দিকে যায়। আয়লা ভিতরে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো? উত্তরে তিনি বলেন তোমার জন্য কাফেন বানাচ্ছি। তখনই হেভেল পিছন থেকে এসে তার চুল দিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে, যেমনটি আয়লা মেলেকের সাথে করেছিল। প্রতিটা মৃত্যুর সাথে মেলেকের চোখের রং পরিবর্তন হচ্ছিল। এবার বুর্জু বাড়ি ফিরে হাকানকে বাড়িতে না পেয়ে তাকে ফোন করলে সে বলে ট্রাফিক জ্যামে সে আটকে আছে এবং তার ফিরতে সময় লাগবে। তখনই হঠাৎ বুর্জু কাঁদতে শুরু করে এবং তার মুখ থেকে কয়েকটি পেরেক ও একটি ছোট কাঠের টুকরো বেরিয়ে আসে। তখনই সে লক্ষ্য করে সামনে হেভেল দাঁড়িয়ে। সে ওই পেরেক সমেত কাঠের টুকরো মেঝেতে রাখে আর পিছন থেকে শয়তানরূপী মেলেক তার মাথা ধরে সোজা পেরেকে ঠুকে নির্মমভাবে তাকে মেরে ফেলে। আর এভাবেই একে একে পূর্ণ হয় মেলেকের বদলা। আসলে মেলেক নিজেই তার 3 বন্ধুকে অভিশাপ দিয়েছিল তার সাথে অনাচার করার জন্য, কারণ তাদের জন্য সে প্যারালাইজড হয়ে গেছিল। মেলেক যখন কষ্টে কাতরাচ্ছিল তখনই সে 10,000 বার আল কাহার নাম উচ্চারণ করে তাদের উপর অভিশাপ দেয়, আর হেভেল তাকে সাহায্য করে তার বদলা পূর্ণ করতে। আসলে হেভেলকে সবাই খারাপ ভাবলেও সে মেলেককে সাহায্য করেছিল এবং সে মেলেকের বাড়ির বাইরে কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, বরং তার সাহায্য করতে আসতো। আর এই জন্যই শেষে মেলেক তার দৃষ্টি ফিরে পায়। নিয়ম অনুযায়ী এই মন্ত্র তখনই কাজ করবে যখন অভিশাপদাতা তাকে সঠিক পথে চালনা করবে। আসলে দুর্ঘটনার পর মেলেক তার সেই রাতের স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাই জন্য এই মন্ত্র তার ভিকটিম ঠিকভাবে টার্গেট করতেই পারছিল না। যার প্রমাণস্বরূপ আমরা দেখি মেলেক অভিশাপদাতা হওয়া সত্ত্বেও উল্টে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল। এবার মেলেকের অভিশাপ পূর্ণ হয়ে যেতেই সে একদম ঠিক হয়ে যায়, অর্থাৎ ওঝার কথা সত্যি হয়, কারণ তিনি বলেছিলেন এই মন্ত্র যতদিন না তার টার্গেট খুঁজে পাবে ততদিন মেলেক সুস্থ হবে না। তখনই সে তার রুমের জানলার বাইরে দূরে হেভেলকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছোট্ট স্মাইল দেয়। আর মুভি শেষ হওয়ার আগে হাদিসের একটি লাইন দেখানো হয় যে ভালো ও সৎ মানুষের অভিশাপকে ভয় করুন, কারণ সৎ মানুষের অভিশাপ ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো। এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবে না। আর তোমরা যদি এই মুভি ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করো। তো আজকের মতন এইখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।